নড়াইলে মানব পাচারকারী চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছে ব্যবহৃত 8টি মোবাইল ফোন ও 400টি সিম জব্দ করে পুলিশ। বুধবার বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এর তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মেহেদি হাসান। সিমে মানে দুইটা বিকাশের মাধ্যমে তাদের চাহিত 10 লক্ষ টাকা বিকাশের মাধ্যমে তাদেরকে প্রেরণ করেছে। তো আমরা খোঁজখবর নিয়ে দেখতে পাই যে তাদের অবস্থান আমাদের কুষ্টিয়া জেলাতে। তো আমরা গতকালকে আমরা অভিযান চালিয়ে আমরা 2 জনকে গ্রেপ্তার করি, একটা তরিকুল ইসলাম এবং একটা কুবাত আলী নামে। তো এরা যেটা করে, এদের সাথে এই যারা লিবিয়াতে যে ঘটনা ঘটায় তাদের একটা যোগসাজশ থাকে। ওখান থেকে তারা বলে দেয় যে টাকাটা দিতে হবে এর অ্যাকাউন্ট নাম্বারে বা এর বিকাশ নাম্বারে টাকাটা দিতে হবে। ঠিক সেভাবে আমাদের লোহাগড়ার যে বাদী ছিলেন তারা পর্যায়ক্রমে 10 লক্ষ টাকা দিয়েছিলেন। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ তরিকুল ইসলাম ও কুবাদ আলী। তিনি আরও জানান, নড়াইলের লোহাগাড়া থানাধীন নওয়াপাড়া গ্রামের মোহাম্মদ আরিফুজ্জামানের বড় ভাই আলামিন শেখ 2 বছর পূর্বে লিবিয়ায় গমন করেন। এবছর মার্চ মাসে আলামিন মোবাইল ফোনের মাধ্যমে জানায় তাকে অজ্ঞাত 4-5 জন লোক একটি বাড়িতে আটকে রেখে নির্যাতন করছে। অজ্ঞাতনামা এক ব্যক্তির মোবাইল ফোনে জানায় তার ভাইকে বাঁচাতে হলে বিকাশের মাধ্যমে 10 লাখ টাকা দিতে হবে, টাকা না দিলে তারা তার ভাইকে মেরে ফেলবে। এ কারণে আরিফুজ্জামান 3 দফায় বিকাশের মাধ্যমে 10 লাখ টাকা প্রদান করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে আরিফুজ্জামান লোহাগাড়া থানায় একটি মানব পাচারের মামলা করে। উক্ত মামলায় গত 28শে মে কুষ্টিয়া জেলার দহরপুরা গ্রাম থেকে মোহাম্মদ তরিকুল ইসলাম ও কুবাদ আলী নামে 2 মানব পাচারকারীকে আটক করে পুলিশ এবং তাদের কাছ থেকে অনিবন্ধিত 400 মোবাইল সিম ও 8টি মোবাইল জব্দ করা হয়। পুলিশ সুপার জানান, আটককৃতরা বাংলাদেশ থেকে টাকা আদায় করে চক্রের অন্যান্য সদস্যদের দিত। এ চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে। ডেস্ক নিউজ, দৈনিক রানা।